আমি রুক্মিণী। আজকে আমি আমার লাঞ্চ রেসিপি নিয়ে এলাম মালাই পটল। যেহেতু শ্রাবণ মাস চলছে, রোজ রোজ এক ডাল ভাত খেতে খেতে বোর হয়ে গিয়ে আজকে বানিয়েই ফেললাম মালাই পটল। তো মালাই পটলের জন্য আলু আর পটলগুলোকে কেটে ভেজে নিয়েছিলাম। এদিকে পেঁয়াজের রস, এলাচ, দারচিনি থেতো করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, তেল, একটু সামান্য ঘি, দুধ, আদা রসুন বাটা, একটু জিরে গুঁড়ো। এবার প্রথমে কড়াইতে তেল গরম হওয়ার সাথে সাথে তেল আর ঘি, ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে, ওর মধ্যে এলাচ, দারচিনি যেগুলো থেতো করে রেখেছিলাম ওইগুলো দিয়ে, ওর মধ্যে পেঁয়াজ দিয়ে আর একটু সামান্য চিনি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে নিয়ে ভালো করে কষিয়েছি। সঙ্গে টমেটো পিউরি নিয়েছিলাম, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়েছি। যখন এটা কষে গিয়ে তেল ছেড়েছে, তেল ছাড়ার পরে ভাজা সবজিগুলো একে একে মিলিয়ে নিয়েছি। মিলিয়ে নেওয়ার পরে ওটাকে আরেকটুখানি কষিয়েছি, আর সঙ্গে একটু লঙ্কাও থেতো করে দিয়েছিলাম, পাকা লঙ্কা দিয়ে ওর মধ্যে দুধ ঢেলে দিয়েছিলাম। মালাইওয়ালা ক্রিমওয়ালা দুধ নিয়েছি, যেহেতু মালাই পটল করব। আর একটু জল মিশিয়ে ফুটতে দিয়েছি। যখন আলুগুলো আর পটলগুলো নরম হয়ে এসছে, আমাদের চিনি, ঘি, একটু গরম মশলা, ঘরে তৈরি গরম মশলা গুঁড়ো মিশিয়ে ওটাকে কিছুক্ষণ রেখে ওটাকে ধনেপাতা একটা বাটির মধ্যে ঢেলে ধনেপাতা ওপরে ছড়িয়ে বাস সেটা ভাতের সাথে সার্ভ করেছি। খেয়ে দেখবেন, বিশ্বাস করুন দুর্ধর্ষ খেতে হয়েছিল। আপনি চিংড়ি মালাইকারির কথা ভুলেই যাবেন যে আপনি নিরামিষ পটল আলুর মালাইকারি খাচ্ছেন, এতটাই টেস্টি। থ্যাংক ইউ। যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ।